নমস্কার, স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি মৌমিতা দাস। সকলকে শুভ সকাল। সকালবেলায় আমি বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে। মানুষের কি অবস্থা এই বৃষ্টিতে, রাস্তার মধ্যে বাচ্চারা কিভাবে স্কুল যাচ্ছে সেটা আপনাদের দেখা অত্যন্ত জরুরি। তার জন্যই আমি এই মুহূর্তে আছি সুলতানপুর 1 নম্বর অঞ্চলের একটি রাস্তা, যেটা উত্তরপাড়া পর্যন্ত গেছে। প্রায় 1.5 কিলোমিটার রাস্তাটি হবে। এই রাস্তায় কোনো কাজই হয়নি বলছে, এরা প্রশাসনকে জানিয়েছে। আমি সমস্তই শুনে নেব, আগে রাস্তাটি আপনাদের দেখাচ্ছি। এবং আমার সাথে স্কুলের বাচ্চারা সব আছে, যারা আবেদন করতে চাইছে যে আমরা কিভাবে স্কুল যাব। এই রাস্তার অবস্থা আপনাদের দেখাচ্ছি পরে। তার আগে আমি স্কুলের বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে, ওরা আমার জন্য এই 7 সকালবেলা যে আমি আসলে আমাকে বলবে দিদি রাস্তাটা ঠিক করে দিন। তার জন্য আমি দেখে খুব অবাক। আমি রাস্তাটার হাল দেখাচ্ছি। দেখুন রাস্তা, এটা প্রাইমারি স্কুলও আছে এর সাথে। এই রাস্তা থেকে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল, যেটা মানে খুব জরুরি। রাস্তার অবস্থাটা দেখুন, এই খানাখন্দে ভরা। আচ্ছা, 2টো ডোবা পড়বে এবং একটি পুকুর পড়বে, পুকুরগুলো টইটুম্বুর হয়ে যাবে। এটা হচ্ছে ডোবাটা, আমি ডোবাটা দেখাচ্ছি, যেটা এখনই টইটুম্বুর। আপনারা দেখতে পাচ্ছেন টইটুম্বুর ডোবা, যেটা জল উপচে রাস্তায় পড়বে। এবং সেক্ষেত্রে এই রাস্তা দিয়ে এই বাচ্চারা কি করে যাবে? আর সামনে একটি পুকুর আছে, যাওয়াটা খুবই দুষ্কর, তবু আমি দেখানোর চেষ্টা করব। তার আগে আপনারা বাচ্চাগুলোকে দেখুন, ওরা আমার জন্য দাঁড়িয়ে আছে। যে এই রাস্তা দিয়ে ওরা স্কুল করতে ওদের খুব কষ্ট। এ মনে হয় প্রাইমারি, আর এরা হচ্ছে হাই স্কুলের। আর দেখুন রাস্তাটির অবস্থা, পুরো রাস্তাটি ওই রকম। আমার যেতে ভীষণই অসুবিধা হচ্ছে। আমি দেখাবো পুকুরগুলো, তার আগে আমি স্থানীয় একজনকে পেয়ে গেছি, উনি বলবে। দাদা, আপনার নাম? আমার নাম শ্রী শ্যামাপদ বক্সি। আচ্ছা, এই রাস্তাটা কত কিলোমিটার? 1.5 কিলোমিটার। উত্তরপাড়া এবং সাঁতরাপাড়া। এটা সুলতানপুর 1 নম্বর অঞ্চল। সুলতানপুরে 224 জন ছেলেরা পড়ে। স্কুলের বয়স 107 বছর। এটা কি প্রাইমারি স্কুল সুলতানপুর শিবকালী বোর্ড প্রাথমিক বিদ্যালয়। 107 বছর। আর প্রাইমারি স্কুল, হাই স্কুল সুলতানপুর হাই স্কুল আপনার 66 বছর। তো আমাদের দেশে যে রাস্তাটা, এই রাস্তা বেহাল অবস্থা। হাই স্কুলে কতজন ছাত্র? হাই স্কুলের 665 জন ছাত্রছাত্রী। এই রাস্তায় 50% লোক যাতায়াত করে। পাশের গ্রাম আগড়া, সেখানে একটা বহু জনবহুল এলাকা। তারা ওই ঢালাই রাস্তা দিয়ে আসতে গেলে দেরি হয়ে গেলে, এটা খুব শর্ট রাস্তা, এটা দিয়ে যাতায়াত করে। আর আমাদের বক্সিতে দুর্গাপুজো 222 বছর চলছে, আমরা এই বেহাল অবস্থাতেই যাচ্ছি। আমাদের কোনো উন্নতি হচ্ছে না। আমরা দেশের প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন জানিয়েছি। কিছুদিন আগে গত বছর আমাদের ইয়েতে কর্মসূচিতে এসেছিল ঝাড়গ্রাম, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, মিতা বক্সি। তারা আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে আসার পর, আমাদের যেহেতু বক্সি বলে আমাদের বক্সি পরিবারে এসেছিল, চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলাম, শঙ্কর দলু এমএলএ এসেছিল, সেও বলে কথা দিয়ে গেল যে দুর্গাপুজো আপনি রাস্তা চলবেন, কিন্তু হয় না। আবার রিসেন্ট শঙ্কর দলুর সঙ্গে আলোচনা করেছি, উনি একটা নাম্বার দিয়ে দিয়েছেন, এই নাম্বারে ফোন করুন। কিন্তু রাস্তা বেহাল অবস্থা, আমরা কিন্তু ছাড়বো না। রাস্তা না হলে আমরা প্রশাসনকে, বাকি সমস্ত আদার্স লোককে জানাচ্ছি, খুবই গরিব দেশ, শিডিউল 95% শিডিউল কাস্ট। হ্যাঁ, কাজেই যাতে রাস্তাটা হয়, আমি আবেদন করছি। আমি খুব খুশি হব। রাস্তা দেখাচ্ছি। দেখুন স্কুলের বাচ্চারা আসছে, দেখুন রাস্তাটার অবস্থা। ওরা নেমে পড়লো সাইকেল থেকে, বা সাইকেলের উপর করে রাস্তা খুঁজছে। এবার হচ্ছে আচ্ছা, দেখুন আমি দেখাবো। এরপরে পুকুরের কাছে যাচ্ছি। আমার যেতে সময় লাগবে, কারণ ভীষণ রাস্তার বেহাল অবস্থা। একজন পিছলে এই মাত্র গেছে। আমি দেখাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। সুলতানপুর 1 নম্বর অঞ্চল, প্রায় 1.5 কিলোমিটার ধরে এই রাস্তা উত্তরপাড়া পর্যন্ত গেছে। বহুদিন কাজ হয়নি। ওরা বলছে একটা ইট পর্যন্ত রাস্তায় পড়েনি। মেন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এইখানে হাই স্কুল আছে। 675, প্রায় 700-র কাছাকাছি বাচ্চা পড়াশুনো করে, যারা আমার জন্য এই সকাল বেলায় তারা দাঁড়িয়ে আছে যে দিদি কখন আসবে বলবো। এবং প্রাইমারি স্কুলের 223 জন না কত বললেন ভদ্রলোক, সেই 224 জন, মাফ করবেন, 224 জন পরে বাচ্চা, যারা এই পথ দিয়ে যাতায়াত করে প্রতিদিন। 50% লোক এই গ্রামের। উত্তরপাড়া পর্যন্ত রাস্তাটার শেষ, উত্তরপাড়া পর্যন্ত। এই যে এই পুকুর, দেখুন পুকুর দেখাচ্ছি,
এই পুকুরটা জলে টইটম্বুর হয়ে গিয়ে এই রাস্তা ছাপিয়ে জল ওঠে এবং পুকুরটি এখনই প্রায় ভরাট হয়ে গেছে। তাহলে পুজোর সময় এর অবস্থাটা কি হবে? আমি যতদূর হাঁটছি আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, অবস্থাটা দেখতে পাচ্ছেন, রাস্তার কি বেহাল অবস্থা। স্থানীয় সংবাদের সকল দর্শককে শুভ সকাল। আপনারা জানেন আপনাদের কাছে সমস্ত কিছু আমরা তুলে ধরি, তাই এই সুলতানপুর 1 নম্বর অঞ্চলেই চলে এসেছি সকালবেলায় রাস্তার অবস্থা দেখাতে। দেখুন এই যে পুকুরটি দেখাচ্ছে আমি, জল পুরো উঠে গেছে প্রায়। তা সেক্ষেত্রে এই রাস্তায় জল উঠতে আর বেশি দিন নেই এরকম বৃষ্টি হলে। কাল রাত থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি স্কুলের একদম কাছাকাছি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা। দেখুন, এই দেখুন জল উঠছে রাস্তায়, এখানে জল দাঁড়িয়ে রয়েছে। আরো ওপাশে গেলে রাস্তা প্রচন্ড খারাপ, যেখানে আমার পক্ষে যাওয়া একটু দুষ্করই হবে। দেখুন এই দুটো স্কুলে বাচ্চারা রীতিমতো পড়াশুনো করে, 665 এবং 224 জন। এটা হচ্ছে প্রাইমারি স্কুল এবং প্রাইমারি স্কুল, এটা হাই স্কুল। দুটো স্কুল পাশাপাশি এবং দুটো স্কুলে প্রায় 1000-এর কাছাকাছি বাচ্চা আসে, যার 50% এই রাস্তা দিয়ে আসে। রাস্তার অবস্থা দেখিয়েছি, এখনই ভয়ানক। এবং যদি 2-3খানা পুকুর আছে এই 1.5 কিলোমিটার রাস্তা, একটি বড় পুকুর আর দুটো ডোবা, সেই দুটো থেকে জল উপচে পড়ে, এনারা পুরো খালি পায়ে যাতায়াত করে। পুরো রাস্তাটি আমি যতটা আপনাদের দেখাতে পারলাম এই বেহাল অবস্থা। এনাদের কাতর আবেদন প্রশাসন যেন দ্রুত এই রাস্তার ব্যবস্থা নেয়। আপনারা তাই চাইছেন তো? হ্যাঁ, তাই চাইছি। এবং দেশের বিভিন্ন বৌদ্ধিষ্ণু কিছু কেমন ব্যক্তিও আছে যা, আর আমাদের যে সব পুজো হয় এখন 2টি দুর্গা পুজোর কাছাকাছি চলছে, একটা সার্বজনীন, একটা আমাদের বক্সিদের 222 বছর পুজো চলছে। কাজে এই বেহাল অবস্থায় বাইরে থেকে সব লোকের দিকে আসতে হয়। তাহলে ওনারা আবেদন করছে রাস্তাটির একটু দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ।